তাহিরুল ইসলাম তাহের, যার সঞ্চালনায় উদ্বোধনটি আপনারা প্রাণ ভরে উপভোগ করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কৃতজ্ঞতা জানাবো আজকে মঞ্চকে যারা অতিথি, যে সকল অতিথি মণ্ডলী অলঙ্কৃত করেছেন, আমরা অভিবাদন জানাচ্ছি তাদেরকে। তাদের বরাদ্দে বলতে চাই, মাদক সন্ত্রাস জঙ্গিবাদ থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করবার জন্য এরকম নান্দনিক আয়োজন বড় প্রয়োজন। বাম দিক থেকে আক্রমণে মধুপুরের মধুময় লাবণ্যময় খেলোয়াড় শাকিল আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র নায়ক শাকিল আহমেদ, আর লাকি ভার্সাম 13 নম্বর জার্সি যিনি খেলছেন দলে পক্ষে। বাম দিক থেকে একটি আক্রমণ মধুপুর দলে পক্ষে শাকিল আহমেদ, পক্ষ দলের সেই 5 নম্বর জার্সি তিনি খেলোয়াড় রামু, তিনি কিন্তু আসলে বাধা দিচ্ছেন। ভাসালেন চমৎকার হেড, দখলের লড়াই বদল করে বাম দিকে বাড়িয়েছেন, গড়িয়ে গড়িয়ে চলে যায় গোল লাইনের বাহিরে উত্তর পাশ অতিক্রম করে। গোলরক্ষক যেখানে সজীব দুর্গাচরণের ফুটবল একাদশের পক্ষে, গোলরক্ষক সজীব দেখে নিচ্ছেন অবস্থান, ডিফেন্ডার কাকে দেবেন, আলতো করে বাড়ালেন, উদ্দেশ্য রামু পার্বত্য চট্টগ্রাম একটি উপজেলার নাম কিন্তু আসলে রামু। সেই রামু আজকে 5 নম্বর জার্সি নিয়েছেন জোরেগাছার পক্ষে। দুদলের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আজকে দোয়া ইউনুস পড়া শুরু করেছেন, কারণ আজকে জয়লাভ করলেই সেমিফাইনালের টিকিট তাদের নিশ্চিত হয়ে যাবে। আবারও শাকিল চমৎকার বাড়িয়েছিলেন, ভুল পাসে রূপান্তরিত। আমরা অসংখ্য জায়গায় বলেছি একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক তেমনি ভাবে ফুটবলের মাঠে একটি ভুল পাস দলের জন্য মহাক্ষতির কারণ হয়ে যায়। এজন্য যখন বলটা আসলে ডেলিভারি করবে, তোমরা মাথা তুলে বলটি ডেলিভারি করতে হবে, তবে ভুল পাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বল থেকে ব্রেকিং দুর্গাচা ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে কিক নেবার জন্য ডিফেন্ডারের আগুয়ান, অত্যন্ত লম্বাতে খেলোয়াড় সুঠামদের অধিকারী, ঠিক যেন পেশাদার ফুটবলার তিনি, দেখে নিচ্ছেন অবস্থান। জেলা ক্রীড়া অফিসার আমাদের প্রিয় ভাই মাসুদ রানা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো। বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ যারা আসছেন, আমাদের অতিথি মন্ডলীর পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। মধুময় লাবণ্যময় পরিবেশ, ভারতের বাংলাদেশ চলছে বর্ষাকাল। গত রাতে অনেকেই বৃষ্টিতে ভিজে বাসায় যখন ফেরেন, কেউ কেউ পলিথিনের রেইনকোট তৈরি করে বাসায় ফিরতে বাধ্য হয়েছেন। অসাধারণ কে জোরালোশ্বর ছিল, গোলের দেখা পেল না। জোরগাছা জোর করে শট করেছিলেন, একটি জোরালো শট করেছিলেন, কিন্তু গোল হলো না, লেহালেয়া হয়ে গেল। দখলের লড়াই বাম দিক থেকে আরো আক্রমণ জোরগাছা দলের একজন খেলোয়াড় সেখানে পড়ে গেলেন, চেত পাতায় 9 নম্বর জার্সি দলের পক্ষে যাদের সাদেক, রামু রাখতে পারেননি। হায় হায়, আবার শাকিল আহমেদ দূরপাল্লার কিক করেছেন। ক্রিকেটের ভাষায় বলতে হয় যে নো ম্যানস ল্যান্ড, একেবারে ফাঁকায়, যেখানে কোনো খেলোয়াড় ছিল না। গোলরক্ষক যথারীতি সজীব, মধ্যমাঠে রামু, অত্যন্ত ঠান্ডা ডিফেন্ডার আসছেন কিক নেবার জন্য। রেজন রংপুরের সেই আঞ্চলিক ভাষা তিয়ারময়, রক্ষণ ভাগে রেজনের জার্সি নাম্বার 2, 8 নম্বর জার্সি যথারীতি সেখানে। আর শাহিন প্রস্তুত ছিলেন, দূরপাল্লার কিক দেখে নিচ্ছেন অবস্থান। আমাদের সাজিদের কথা বলতে হয়, অনেক আগে মাঠে উপস্থিত হয়েছেন খেলা দেখবার জন্য, যার পিতা একজন ক্রীড়াপ্রেমিক মানুষ। সকলকে অভিনন্দন জানাবো, অভিনন্দন জানাচ্ছি। রুহুল আমিন উজ্জ্বল মাস্টার আসছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য অতিথি মন্ডলী আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন। মধুপুরের পক্ষে মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন, আমাদের নতুন দাদা মাঠে রয়েছেন। কখনো পুরাতন হবেন না তিনি, সারা জীবন নতুনই থেকে যাবেন। ভাষণ বল চমৎকার হেড করেছেন, মধ্যমাঠে দখলের লড়াই, আক্রমণে জোরগাছা দেখে নিচ্ছেন, কাটিয়েছেন একাধিক খেলোয়াড়কে, চলন্ত বলে ধাক্কা দিয়েছেন, রিসিভ হতে পারে। 9 নম্বর জার্সি দলের পক্ষে সাদিক রাখতে পারেন কিনা, বলতে দখলে পূর্ব পার্শ্ব রেখার বাহিরে। অসংখ্য দর্শক অতিথি মন্ডলী আজকে অসাধারণ জায়গা মতো খেলোয়াড় থাকলে অবশ্যই গোল হয়ে যেত। বল ততক্ষণে চলে যায়
দক্ষিণ পার্শ্ব রেখার বাহিরে শহীদ মিনারের পাদদেশে। মধ্য মাঠে বল দেখে নিচ্ছেন অবস্থান। দল থেকে ফ্রি কিক দুর্গাচা দলের পক্ষে সম্মানিত সুধী মন্ডলী যারা পরে এসেছেন আমরা তাদেরকে এতে জানিয়ে রাখি খেলার ফলাফল মাঠের উত্তর প্রান্তে রয়েছেন লাল রঙের জার্সি দুর্গাচা ইউনিয়ন ফুটবল একাদশ, ফলাফল স্কোর লাইন 0। মধুপুর ইউনিয়ন ফুটবল একাদশ মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে যাদের সাদার নেই কোনো বাধা, সাদা রঙের জার্সি তাদের স্কোর লাইন 0। চমৎকার কিক করেছিলেন শাকিল আহমেদ। এরপরে খেলায় যারা মোকাবেলা করবেন বাকুল্লা বনাম সোনাতলা সদর, তাদের ড্রেস আপ করে প্রস্তুত থাকবার আহ্বান জানিয়ে মাইকের ফোনে প্রথমবারের মতো ধারাভাষ্য পরিবর্তন কথা বলবার জন্য এই অঞ্চলের অত্যন্ত মধুময় লাবণ্যময় কথা বলে থাকেন ছোট ভাই সাবু মিয়া, মোহাম্মদ সাবুকে মাইকের ফোনে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য। ধন্যবাদ রফিকুল ভাই। প্রথমার্ধের খেলা চলছে দুর্গাচার পক্ষে শট করেন এখানে আরিফ বাধাপ্রাপ্ত, উচ্চ করে শট 15 নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড় শাকিল নিজের নিয়ন্ত্রণ নিয়ে দেখছেন কাকে দেওয়া যায়। মাঝ মাঠে বল চমৎকার ওখান থেকে বল পেয়ে গেছেন আরিফ, শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং করলেন আরিফ, আবারও বাধাপ্রাপ্ত বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এর মাধ্যমে আবার খেলা শুরু হবে। এ পর্যন্ত খেলায় কোনো দলই গোল করতে পারেনি। প্রথমার্ধের খেলা চলছে। লম্বা করে থ্রোয়িং করলেন রেফারি আগে পতাকা উত্তোলন করলেন, যে কারণে বিধিসম্মত থ্রোয়িং না হওয়ার কারণে অভিজ্ঞ রেফারি 13 নম্বর যাচ্ছে খেলোয়াড় ওখানে যাচ্ছেন সাগর। থ্রোয়িং এর মাধ্যমে এবারে খেলা শুরু হবে। থ্রোয়িং করলেন, হেড হয়ে গেল। মাঝ মাঠে বল আক্রমণে দুর্গাচা, চমৎকার জায়গায় বল 7 নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড় বল নিয়ে দৌড়াচ্ছেন, গোলমুখে শট করতে চমৎকার শট এবং গোলরক্ষক আরো চমৎকার ভাবে বাউন্স করে দিলেন, বলটাকে চলে গেল এখনো এবং গোলরক্ষক চমৎকার ভাবে বলটাকে ধরে নিলেন। আব্দুর রশিদ মাইন এই যাত্রায় দলকে বাঁচালেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লাবিব চমৎকার শট করেছিলেন। দুর্গাচার পক্ষে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লাবিব কিন্তু চমৎকার শট করেছিলেন গোলমুখে। গোলরক্ষক আরো চমৎকার ভাবে বলটাকে গ্যাদার করেছিলেন, যে কারণে যাত্রায় বেঁচে গেলেন মধুপুর ইউনিয়ন। মাঝ মাঠে বল 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে বল দিয়েছিলেন শাকিল, কিন্তু ধরতে পারলেন না, তার আগে বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু হবে। থ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু হলো। ওখান থেকে বাম বাই কিক, জোরালো কিক করলেন ওখানে একজন খেলোয়াড় মাঠে পড়ে আছেন। দর্শক শ্রোতা আপনাদের কথাটা জানাই, একটু পরেই আরেকটি খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় অংশগ্রহণ করবেন বাকুল্লা ইউনিয়ন বনাম সোনাতলা সদর ইউনিয়ন। আমি সেই দুটি দলের খেলোয়াড়দের যাচাই বাছাই সম্ভবত চলছে, একটু পরে সেই খেলা শুরু হবে। এই খেলার পরেই আরিফ ভাইয়েরও তো 3-4টা ভাই এত কে যেটা ধরা গেছে আড়া চালাচ্ছে নাকি? আমরা পিছিয়ে গেলাম জীবন যুদ্ধে। বাসার ডায়লগ আমি শিখছি, ওই কথা কয় আমি জীবন যুদ্ধে পিছিয়ে গেলাম। কে কোথায় থেকে খেলাটি দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিও শেয়ার দিতে হবে, তাহলে এখনই খেলা শুরু হচ্ছে। গোলমুখে বল, গোল সম্ভাবনা ছিল, শট করেছিলেন বাধাপ্রাপ্ত। ওখানে বল পেয়ে গেলেন আরিফ,
দেখছেন কাকে দেওয়া যায়। বাম পায়ে কিক করবেন, কিন্তু তার আগেই বলটাকে তার কাছ থেকে নিয়ে নিয়েছেন চমৎকার ভাবে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ নিজের নিয়ন্ত্রণে রেখে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্বাধীন রাখতে পারলেন না, ভুল পাস হয়ে গেল। নয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্লেয়ার পরে আসে ভাই, নেন শট নেন। উঁচু করে কিক, রেফারির বাঁশি। জাতীয় সংসদ সদস্য জনাব শাহাদারা মান্নান উপস্থিত আছেন। সোনাতলা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট মিনহাজুজ্জামান লিটন স্যার উপস্থিত আছেন। সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালিক স্যার। অত্যন্ত চমৎকার পরিবেশে হিট হয়ে গেল, গোলমুখে বল। জোরগোসা কিন্তু বারবার আক্রমণ শানাচ্ছে। ট্রেন যাচ্ছে খেলার সাথে সাথে দেন না কেন? ইঞ্জিল মিঞ্জিল দেওয়া যাবে না ভাই, মেলা যাবে না। অনেক টাইম ওই কি করে জানো, কুরবানি দাও নাই, দাও দিয়ে পোস্ট করতে মানে গরু কাটি আইডি উঠাও, কাটাকাটি চলে না ভাই, মোটামুটি জানি। তারপর আরিফ বল পেয়ে গেছেন কিন্তু রাখতে পারলেন না, শেষ পর্যন্ত চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এর মাধ্যমে আবার খেলা শুরু হবে। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থ্রোয়িং করলেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে আছেন আদনানুর রহমান, এবং শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। বাম পায়ে কিক, গাছও নাই, উল্টাটা সাজি লাগবে। আরিফ থ্রোয়িং করলেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এর মাধ্যমে আবার খেলা শুরু হচ্ছে। রেফারির বাঁশি। ক্রীড়ামন্ত্রী দর্শক শ্রোতা আপনাদেরকে আসাদ জানাচ্ছি, অংশগ্রহণ করবেন পাকুড়লা বনাম সদর ইউনিয়ন। সে খেলাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। প্রথমার্ধের খেলা চলছে, এ পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি। শিহাব কিক করলেন, উঁচু করে কিক, শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে গোলটিকে সেভ করেছিলেন। চমৎকার একটি শট করেছিলেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে ছিলেন লাবিব, জোরগোসার পক্ষে খেলছেন। চমৎকার চমৎকার গোলরক্ষক বলটাকে চমৎকার ভাবে বল ধরে নিলেন। অল্পর জন্য হলো না গোল, ভুল পাস হয়ে গেল। বল পেয়ে গেলেন ওখানে 11 নম্বর জার্সির পরিহিত খেলোয়াড়, 2 নম্বর জার্সির পরিহিত খেলোয়াড় বল পেয়ে গেছেন এবং চমৎকার জায়গায় বল প্লেস করেছেন। আক্রমণে জোরগোসা, খেলা কি সুযোগ মিস করলো রে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করলেন, শেষ পর্যন্ত হেড হয়ে গেল। মাঝ মাঠে বল, চমৎকার জায়গা বল। 12 নম্বর জার্সি খেলোয়াড় সেখান থেকে বল পেয়ে গেছেন, ওখানে কাকে দিলেন, ভুল পাস করলেন এবং শেষ পর্যন্ত 14 নম্বর জার্সি খেলোয়াড় বলটাকে উঁচু করে কিক করলেন, বল চলে গেল মাঠের বাইরে। সাগর সেখান থেকে থ্রোয়িং করবেন, মধুপুর ইউনিয়নের পক্ষে থ্রোয়িং। বাম পায়ে কিক, উঁচু করে কিক, মাঝ মাঠে হেড হয়ে গেল। চমৎকার জায়গায় বল পেয়েছেন। আক্রমণে 9 নম্বর জার্সি খেলোয়াড় বল একজনকে কাটানোর চেষ্টা, 12 নম্বর জার্সি খেলোয়াড় কাছে বল দেওয়ার আগেই বল পেয়ে গেলেন জোরগোসা দলের একজন খেলোয়াড় চমৎকার ভাবে। আবারও ভুল পাস, বাম পায়ে কিক এবং শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। ফ্রেঙ্গের মাধ্যমে খেলা শুরু হচ্ছে।
থ্রোয়িং করবেন জোরগাছার পক্ষে এবং শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। 2 নম্বর জাতীয় খেলোয়াড়ের পায়ে বল লেগে বল চলে যায় মাঠের বাইরে। রিজন সেখান থেকে থ্রোয়িং, আবারে বাধাপ্রাপ্ত। চমৎকার জায়গায় বল প্লেস, রেফারির বাঁশি। ছোট করে ফুটবল খেলা ভিডিও করবে খালি গাল পারে, খেলা খালি গাল পারে, ওটা কি সারা যায় খালি গাল পারে। কামার পাড়া গেছিলাম এইটা খালি গাল পারে খেলার মধ্যে। অর্থাৎ ডেঞ্জার পয়েন্টে একটি শট পেয়েছেন, এখান থেকে বিশ্বমঞ্চে ফুটবলে আমরা অনেক গোল দেখেছি। চমৎকার জায়গায় একটি শট পেয়েছেন তারা জোরগাছার পক্ষে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্বাধীন। আজানের কারণে মাইক কিছুক্ষণ বন্ধ থাকবে। খেলার মধ্যে কিন্তু চলে আসছে গরু, বড় গরু হাজির। শাইন কেন ধরে বলতেছে না, দেখ এডিট করেছে। বগুড়া জেলার সোনাতলা থানার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটা হচ্ছে। বলতেছে তো এটা কি শট, লক্ষ্য বস্তু শট। আর্জেন্টিনা ব্রাজিল খেলা লাগে খালি দেখে ভাই যাও কি করিচ্ছ, কি করিচ্ছ? হবে কি গোল, দেখা যাক। সুন্দর করে ধরে নিল বল, তালুবন্দি। গোল পাস। এ ভাই গাল ভাই না গাল আইসক্রিম সুন্দর জায়গায় বল। স্ট্রিং এর মাধ্যমে আবার খেলা শুরু হচ্ছে এবং শেষ পর্যন্ত আবারও মাঠের বাইরে, সাইডলাইনের বাইরে থ্রোয়িং হবে। এ পর্যন্ত খেলায় কোন দলে গোল করতে পারেনি।
জোরগাছা বনাম মধুপুরের মধ্যে খেলা চলছে। আর ইস দেখো 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 সুন্দর সারান না কি হলো ওখানে দুই বাধা প্লেয়ারের প্রাপ্ত, মধ্যে? দুজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে আছে। এই তোমরা এই খেলা বন্ধ করে দাও। রেফারি শাহিনুর রহমান শাহিন এখনো সিদ্ধান্ত দেননি। আচ্ছা গোল না দিলে কি প্ল্যানটি হবে? আরে না প্ল্যানটি দিবে না? প্ল্যান হবে প্ল্যানটি দিবে মজা নাকি? খেলা শুরু হলো। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন ওখানে শিহাব খেলোয়াড়। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। স্ট্রয়িং এর মাধ্যমে আমরা খেলা শুরু হচ্ছে। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। আবারও থ্রোয়িং। দর্শকরা কিন্তু উন্মুখ হয়ে চেয়ে আছে, খেলায় উত্তেজনা বিরাজ করবে, চমৎকার খেলা উপহার দেবে, এটি আসলে সবারই প্রত্যাশা। সে অনুপাতে খেলা কিন্তু দর্শকদের মনের মধ্যে। আবার আক্রমণে 10 নম্বর জার্সি পরিহিত খেলা গোলমুখে শট করলেন এত দূর থেকে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এত দূর থেকে শাফিউল শট যদিও করেছিলেন, গোল রক্ষকের ধরতে কোনো সমস্যা হয়নি। মাঝমাঠে বল, আবারও মূল পাস, সেখান থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিয়ন্ত্রণে নিয়ে একদিন কাটানোর চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এর মাধ্যমে বড় খেলা শুরু হবে। একজন খেলোয়াড় মাঠে পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। থ্রোয়িং এর মাধ্যমে বড় খেলা শুরু হচ্ছে। আবারও থ্রোয়িং। গ্রামীণ দর্শক শ্রোতা আপনাদেরকে যথার্থে আবারও জানাই দিচ্ছি, যদি নির্দিষ্ট টাইমের মধ্যে খেলা শেষ না মানে গোল না হয় তাহলে কিন্তু সরাসরি ট্রাইব্রেকার হবে। সেক্ষেত্রে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমাদের মঞ্চে যারা অতিথি মহোদয়রা আছেন তারাও সেখানে যাবেন না, যে কারণে আপনারা মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনারা ট্রাইব্রেকার উপভোগ করতে পারবেন। এই জন্য বিনীত অনুরোধ করছি, আপনারা কেউ যদি নির্দিষ্ট টাইমের ভিতরে গোল না হয় সেক্ষেত্রে সরাসরি ট্রাইব্রেকার হবে। সেক্ষেত্রে আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের স্কাউট ভাইয়েরাও আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইয়েরাও আছেন, তাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। দ্বিতীয়ার্ধের খেলায় চমৎকার ভাবে কাটানোর চেষ্টা করলেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কাটাতে পারলেন না। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজন কাটানোর চেষ্টা, শেষ পর্যন্ত বজায় গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এর মাধ্যমে আমার খেলা শুরু হচ্ছে। থ্রোয়িং করলেন বটে, কিন্তু বিধি সম্মত না হওয়ার কারণে ফাউলের নির্দেশ দিলেন, ফাউল থ্রো। আমি আবারও ধারা বর্ণনার পরিবর্তন আসছেন রফিকুল ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাই সাবুকে। সম্মানিত সৈয়দ মন্ডলী, আপনারা উপভোগ করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 2024 আজকের এই উদ্বোধনী খেলার ফলাফল স্কোর লাইন 0-0 অবস্থা অবস্থিত। কোন দলই গোলের খাতায় নাম লেখাতে পারেনি। যারা ধূমপাই আসে মাঠে আজকে, যারা বিড়ি সিগারেট পান করেন, যার শুরুটা আগুন থেকে শেষ কিন্তু ছায়ে, ঠিক ফুটবলের
শুরুটা কিক আপের মধ্যে দিয়ে, শেষ কিন্তু গোলের মাধ্যমে। সেই গোল নামের কাঙ্ক্ষিত সোনার হরিণের দেখা পায়নি কোন দল। স্কোর লাইন 0-0 অবস্থা অবস্থিত। শেখ রাসেল মিনি স্টেডিয়াম, প্রচুর দর্শক সমাগম হয়েছে। পরে খেলায় মোকাবেলা করবে, আপনি জানেন, পরে খেলায় যারা মোকাবেলা করবে খ গ্রুপের পাকুল্লা বানাম সোনাতলা সদর, তাদেরকে প্রস্তুত থাকবার আহ্বান জানাচ্ছি। আমাদের সোনাতলা থানা থেকে যারা আসছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সাব ইন্সপেক্টর নাজিম ভাইয়ের নেতৃত্বে একদল সঙ্গে ফোর্স, বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ভাইয়েরা যারা চতুর্পাশে অবস্থান নিয়েছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। আমাদের স্কাউট, স্বেচ্ছাসেবক, আয়োজক কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দ। এই যাত্রায় আক্রমণে জোরগাছা জোর দিয়ে খেলছেন তারা, ঢুকে পড়েছেন চন্দ্রের জন্য। হায় হায়, অসাধারণ কিন্তু দুর্বল কিক। একমাত্র কর্নার, এটি একমাত্র কর্নার আজকের খেলার। অসংখ্য জায়গা আমরা বলেছি, যদি হেড করে গোল করতেন তিনি হলেন আজকের বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান। ভিন্ন মাঠ ফুটবল খেলেছিলেন যিনি হেড করে এরকম জায়গা থেকে গোল আদায় করতেন। উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মিনারুজ্জামান লিটন আজকে হেড থেকে জোরগাছার গোলাম রাব্বানী চেয়ারম্যান মহোদয় গোল করতে পারেন কিনা? অসাধারণ। কিন্তু সেখানে প্রস্তুত ছিলেন প্রতিপক্ষ দলের আব্দুল আলিম মিন্টু চেয়ারম্যান। মধুপুরের মধু নিয়ে এসেছেন যাদের মুখে শুধু মধু ছড়ছে। দখলের লড়াই, পাল্টা আক্রমণে নিজেদের সীমানা থেকে যথারীতি 12 নম্বর জাতীয় খেলোয়াড় ইমান হোসেন, অত্যন্ত গতিময় খেলোয়াড়, আলতো করে দেখে নিচ্ছেন, চমৎকার কাটিং করবার চেষ্টা করেছিলেন। বল চলে যেত কোনের পশ্চিম পার্শ্ব রেখার বাহিরে, যেটি আমাদের তাহির ভাই যথারীতি মাহমুদুর রশিদ সোহেল যুগ্ম সম্পাদক সোনাতলা উপজেলা ক্রীড়া সংস্থা, তারা কিন্তু বারবার বলতে চাচ্ছিলেন যে আজকে যদি খেলা গোল শূন্য অমীমাংসিত থাকে, ফুটবলের যে 17টা আইন রয়েছে তার মধ্যে টাইব্রেকার একটি। অবশ্যই এই টাইব্রেকার নামের যে নাটক শুরু হবে, যদি হয় সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করব। দুদলের সম্মানিত টিম ম্যানেজার, দুদলের কোচ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত সচিব ভাইরা যারা আসছেন মাঠে, আমাদের কলা কৌশলী তানভীর আহমেদ আজান সহ আমি অনুরোধ করবো সকলকে কেউ মাঠে যাবার চেষ্টা করবেন না। এদিকে রেকর্ডের ব্যবসায়ী সাউন্ড সিস্টেম রেকর্ডিং করেন সবুজ ভাই বলছে, রফিক ভাই আমার কথা তো একবারও বললেন না, আমার প্রচারটা কেমনে হবে? সবুজ ভাই তাকিয়ে আছেন আমার দিকে তীর্থের কাকের মতো। রক্ষণ ভাগের খেলোয়াড় যথারীতি 6 নম্বর জার্সি নিয়ে রক্ষণ ভাগের মানব প্রাচীরের দায়িত্ব নিয়েছেন, আওয়াজ ভাসালেন চমৎকার ভাবে। দেখে নিচ্ছেন অবস্থান, কি করবেন তিনি। জোরগাছা ইউনিয়ন পরিষদের আমাদের এক হিন্দু দাদা, গ্রাম পুলিশের দায়িত্ব রয়েছেন উনি যখন স্কুলে পড়াশোনা করতেন, উনি যখন স্কুলে লেখাপড়া করতেন, তিনি পরীক্ষা দিতে গেছেন, তো পরীক্ষার খাতায় ডেঞ্জার জোনে, হায় হায়, বাস পাখি মার্টিনেস, আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেস, তিনি দায়িত্ব রয়েছেন, চমৎকার কিপিং করেছেন, অসাধারণ। আব্দুর রশিদ মাইন চমৎকার কিপিং করেছেন, তিনি জোরালো শট করেছেন। মধ্যে মাঠে দখলের লড়াই, কি করবেন তিনি? 10 নম্বর জার্সি স্বাধীন বাংলাদেশের নাগরিক স্বাধীন, ওখানে রামু রাখতে পারলেন না। আক্রমণে মধুপুর ইউনিয়ন দল জোরালো শট, ডান দিকে লাকি 7 আন্নানুর রহমান দলে ক্যাপ্টেন, আন্নানুর রহমান দলে ক্যাপ্টেন 7 নম্বর জার্সি মধুপুরের পক্ষে খেলছেন তিনি। সম্মানিত শরীর খেলা পরিচালনা করছেন বন্ধুবান শাহিনুর রহমান শাহিন। মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিরুল কবির এবং পূর্বধারে রয়েছেন মোহাম্মদ আলামিন, 171 ফুটবলার শিখ পুনতলার আফজাল মাস্টারের ছোট ভাই, তিনি শিক্ষক পরিবারে, তার মেজ ভাই তিনি শিক্ষক। দখলের লড়াই মধ্যমাঠ থেকে আলতো করে বাড়ালেন, ঠিকভাবে যোগান দিতে পারলেন না, জোরালো শট করেছেন সেখানে শামীম আহমেদ। আমাদের সম্মানিত অতিথি মন্ডলী যারা রয়েছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাবো। যদি আজকে 2 চেয়ারম্যান এক জায়গায় বসেছেন, গোলরক্ষক চমৎকার কিপিং করেছেন। ফার্স্ট বারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে গোল কিন্তু আসলে কমই হয়। যেটি বলছিলাম যে আব্দুল আলিম মিন্টু চেয়ারম্যান মহোদয়, মধুপুর ইউনিয়ন পরিষদ এবং জনাব গোলাম রাব্বানী, যার ইউনিয়ন এই উপজেলার মধ্যে সবচেয়ে বড় জনসমুদ্রে পরিণত হয়েছে ইউনিয়নটি, সেই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় দুজনে এক জায়গায় বসে আছেন।
কত সুন্দর মিল, কিন্তু মাছের দিকে তাকিয়ে দেখেন দৃশ্য কিন্তু পরিবর্তন। ওখানে শত্রুতা রূপান্তরিত, একই প্লেটে দুজনেই বাদাম খাচ্ছেন, বলছে যাই দিত আমরা ভাই ভাই। এটি কিন্তু আসলে মুখের কথা, মাঠের দৃশ্য আলাদা। বিরতির সময় পরামর্শ দিয়েছে কিভাবে জয়লাভ করতে হবে, দলকে জেতাতে হবে। খেলা যদি শেষের দিকে গড়াচ্ছে, আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করবো আপনাদেরকে, আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো দর্শক ভাইরা, আমাদের কর্মকর্তারা যারা আছেন, কেউ মাঠের ভেতরে যাবার চেষ্টা করবেন না, কারণ এই টাইব্রেকার খেলার একটি অংশ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মধ্যাহ্ন বিরতি দুঃখিত, খেলা যখন শেষ বাসে বাঁচবে, আপনার দয়া করে কেউ মাঠে যাবার চেষ্টা করবেন না। রক্ষণ ভাগ থেকে আরেকটা আক্রমণ যথারীতি ডান দিকে বাড়ালেন, এভাবে দিতে পারেন না, হাই হাই রিসিভ করতে পারলেন না। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেই সাদিক। এদিকে মাঝমাঠে 5 নম্বর জার্সি রামু রয়েছে, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি উপজেলার নাম রামু, সে 5 নম্বর জার্সি রামু রয়েছেন। আজকে সম্মানিত শুধু সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মহোদয় আমরা কৃতজ্ঞতা জানাবো, তারপরে কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আজকের এই উদ্বোধনী খেলার সম্মানিত প্রধান অতিথি 36 বগুড়া সারেকান্দি সোনাতলা আসনের মাটি মানুষের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় আপা শাহাদারা মান্নান এমপি মহোদয়, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একথা যখন বলছিলাম তখন শেষ বাঁশি বাজালেন।